সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাকিস্তান ক্রিকেট আইসিইউতে ভর্তির পর এখন ক্রিকেট হাসপাতালে লাইফ সাপোর্টে। পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে ব্যাটিং বোলিং তো দূরের কথা, দল যেন ভুল করে ফিফা ওয়ার্ল্ড কাপে চলে গিয়েছিল। ক্রিকেট খেলতে এসে সবাই যেন কোন দিক দিয়ে রান করতে হয় সেটাই খুঁজতেই ব্যস্ত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক হয়ে তারা ভেবেছিল আমরা ট্রফি নিব, বাকি সবাই তো ঘুরতে এসেছে। শেষমেশ যা হলো, সব দল ট্রফির দিকে গেল আর পাকিস্তান দল গেল এয়ারপোর্টের দিকে। 8 দলের মধ্যে 8 নম্বর থেকে বিদায় মানে ঠিক এমন ক্লাসের সময় পাশ করলো, শুধু পাকিস্তানের রেজাল্টের অপেক্ষায় থাকলেও ফলাফল ফেল উইথ এক্সিলেন্স। শহীদ আফ্রিদি এতটাই বিরক্ত যে নিজেই বললেন পাকিস্তান ক্রিকেট এখন আইসিইউতে। শুনে বোর্ডের লোকজন বলছে না না ভাই, আইসিইউতে না, এখন তো ভেন্টিলেটরে। আফ্রিদির মন্তব্য শুনে বোঝাই গেল তার মাথার চুলের চেয়ে বেশি বদল হয়েছে পাকিস্তান দলের ক্যাপ্টেন আর কোচ। একটা সময় চুল বেশি ছিল, ক্যাপ্টেন কম, এখন তার ঠিক উল্টো। তিনি আরো বললেন শাদাব খানকে দলে না হয়েছে, কিন্তু পারফরমেন্স কই? ও তো বল ছুড়লে ব্যাটসম্যান বলে ধন্যবাদ ভাই, ফ্রি রান পেলাম। বোর্ডের পরিকল্পনা এতটাই এলোমেলো, মনে হয় যেন কেউ একটা লুডুর ছক্কা মেরে দল সাজাচ্ছে। আজকে এক কোচ তো কালকে অন্য, আজ এক স্কোয়াড তো কালকে পুরো স্কোয়াডই মিসিং। বিসিবির অফিসে এখন একটাই নিয়ম, দোষ হোক যতই তাই হবে কোচ আর ক্যাপ্টেনের। বোর্ড শুধু বসে বসে চা খায় আর বলে সব ঠিক আছে ভাই, আল্লাহ ভরসা। আফ্রিদি বলেছেন ক্রিকেট বাঁচাতে পেশাদার লোক লাগবে, দর্শকরা বলছে না ভাই, এখন লাগবে এক্সপার্ট ওজা যে সে পুরো বোর্ডের উপর ঝাড়ফুঁক করে বলবে মেসি ধরেছে নামাও টেবিল থেকে। এই ছিল পাকিস্তান ক্রিকেটের হাস্যকর হসপিটাল রিপোর্ট। ডাক্তার আফ্রিদির ভাষ্য মতে এটা যদি ঠিক না হয় তাহলে এবার ওষুধ নয়, পাশাপাশি স্ট্রেচিং লাগবে। আর আপনাদের জন্য উপদেশ, কখনো যদি মন খারাপ থাকে পাকিস্তান দলের ম্যাচ দেখে নিন, হেসে হেসে মুড ফ্রেশ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এই ধরনের মজা মজা খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।